আহ, 13 বছর বাদে এসে কিভাবে মামলা চায় করেন? হ্যাঁ স্যার, আমার দেরিতে আসার পিছনে কিছু কারণ আছে। কি কারণ? কারণ আছে স্যার, আমি আগের দিনও বলেছি যে আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছিলাম। আমি এটার একটা মেডিকেল গ্রাউন্ডও আছে। মানসিক সেটা প্রায় ২ বছর ধরে চলছিল। এবং এই ২ বছর পরে যখন আমি নিজেকে ঠিক করতে পারলাম, তারপরে কোনো অ্যাডভোকেট আমার কেস নিতে চায়নি। আমি বহুবার ঘুরেছি এদিক ওদিক, বহু উকিলের কাছে ঘুরেছি। কেউ আমার কেস নিতে চায়নি ওই লিমিটেশন অ্যাক্টের জন্য। তারপরে দেখা গেল যে এ আমি নিজে থেকেই প্রস্তুতি নিলাম। আর তাছাড়া এটা স্যার আন্ডার সেকশন 17 অফ লিমিটেশন অ্যাক্ট 1963 তে এই মামলাটার গ্রহণযোগ্যতা থাকবে। আর আরো অনেকগুলো কারণ আছে। স্যার মামলাটা এই প্যানেলটা এক্সপায়ার হয়েছে 28/2/2012, আমি ধরে নিচ্ছি। মানে উনারা কিন্তু ডিক্লারেশন দেননি। 28/2/11 ফাইনাল প্যানেল তৈরি হয়েছে। তাহলে স্বাভাবিক কারণে যদি ১ বছর ধরি 28/2/12 আর আমাকে এর আগে আমি যখন আরটিআই অ্যাক্টে যখন আমি আমার কিছু রিকোয়ারমেন্টস চেয়েছিলাম, তখন উনারা কিন্তু আমাকে দেননি। উনারা আমাকে আরটিআই অ্যাক্টে উত্তর দিয়েছেন যে সবকিছু এই প্যানেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে উত্তর দেব। এবং যথারীতি প্যানেল শুনুন, এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আমাকে সুপ্রিম উত্তর দিয়েছে। কোর্টের নির্দেশ আছে যে হ্যাঁ স্যার। প্যানেল একবার যদি এক্সপায়ার করে যায়, হ্যাঁ স্যার। তারপরে আর ক্যান্ডিডেটের কোনো রাইট থাকে না। আপনাকে যদি আমি এখন অ্যাপয়েন্টমেন্ট দিই, তাহলে অন্য একজনকে ওখান থেকে বার করে দিতে হবে, কেননা থার্ড পার্টি ইন্টারেস্ট ক্রিয়েটেড হয়। যার ফলে প্যানেল এক্সপায়ারির পরে যে ক্যান্ডিডেট ওই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে, তার কোনো আপনার কি বলে রাইট থাকে না সেই প্যানেলটা চ্যালেঞ্জ করার। হ্যাঁ আর স্যার, আপনি প্যানেল আসছেন 13 বছর বাদে। আপনি স্যার আমার যদি কোর্ট ধরেও নেয় মেডিকেল। যে আপনি 2 বছর অসুস্থ ছিলেন, হ্যাঁ স্যার। তাহলে 2012 থেকে 2 বছর 2014, হ্যাঁ, 14 পর থেকে আপনার এক্সপ্লেনেশন কোথায়? 14 পর থেকে তো আমার কোনো উকিলই কেস নিতে চাচ্ছে না। আর এটা আমি কোনো এক্সপ্লেনেশন নয়। আর আরো এটা একটা কোনো আছে। এক্সপ্লেনেশন হতে আরো পারে একটা না। স্যার, যাদের বই যদি কোনো প্যানেল থেকে থাকে, যদি কোনো প্যানেল দুর্নীতিতে যুক্ত থাকে, তবে তা চ্যালেঞ্জ করা যায়। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা এটা এবং কোনো এক্সপ্লেনেশন নয়। কোনো অ্যাডভোকেট আপনার কেস নিতে চাইছে না। আপনি আজকে যেরকম নিজে করছেন, আগের আগের দিনও তো আপনি আগেও নিজে মামলা করতে পারতেন যদি কেউ না নিতে পারে, বা আপনি লিগাল এড সার্ভিসে দরখাস্ত করতে পারতেন। গেছিলাম, নেয়নি, হ্যাঁ, নেয়নি। এটা তো কোনো কথা হলো না। লিগাল এড সার্ভিস নেবে না এটা। দিস ইজ নট অ্যান না, এক্সপ্লেনেশন। টাইম এক্সপায়ার হয়ে গেছে বলে নিচ্ছি না। দিস টাইম ইজ নট অ্যান এক্সপ্লেনেশন। সেখানেও এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে আপনি টাইম। 10 বছর ধরে 2012 থেকে 2 বছর পরে 2014 পর থেকে 2025-এ মামলা করছেন, তার মানে 11 বছর ধরে আপনি কোনো অ্যাডভোকেট খুঁজে পাননি বা লিগাল এড সার্ভিস থেকে কোনো রকম হেল্প পাননি। এটাকে গ্রহণ করা কোর্টের পক্ষে একটু অসুবিধে হচ্ছে আর কি। কিন্তু স্যার, এটা হয় না। আমি তো ওয়েভার পাবো আন্ডার সেকশন 17 অফ লিমিটেশন অ্যাক্ট। আমি যেকোনো কেস করতে পারি, যেকোনো সময় করতে পারি। এরকম সুপ্রিম কোর্টেও কেস আছে যে একটা কোনো ক্ষেত্রে সেটেলমেন্টের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে সেটেলমেন্টটাকে আনসেটেল কি করা যায়, সুপ্রিম কোর্টেও কেস আছে যে 490 বছর পরেও কেস সেটেলমেন্ট কেসকে আনসেটেল করে দেওয়া সেটা হচ্ছে। স্পেসিফিক কেসের ক্ষেত্রে হতে পারে। আপনার যে মামলার বিষয়বস্তু, তাতে এই জিনিস হয় না। কিন্তু দুর্নীতিযুক্ত সেটেলমেন্ট কি এসো, আদৌ আইন দ্বারা সিদ্ধ? এসো।